বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রাস্তাটা আসছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এটা হলো যাই, যারা আমিন বাজারের নাম শুনছেন, আমিন বাজার উপর দিয়ে মানে বিশ্ববিদ্যালয়ের সাথে যে রোডটা মানে বাঁধছে আর কি। বিশ্ববিদ্যালয় রোড থেকে এটা আড়াই থেকে 2 থেকে আড়াই কিলো, মানে 2 কিলোর মতন হবে আর কি। এটা আপনার পূর্ব দিকে অবস্থিত আমাদের নবগ্রাম নিমতলা বাজার। এই রাস্তাটা আগে ছিল আপনার কালা রোড ছিল আর কি। তো এখন এটাকে বলকের রাস্তা করছে, যারা চিনেন আর কি। আমাদের এই রাস্তাটা বলকের রাস্তা হয়েছে যাতে রাস্তাটা টেকসই বা শক্তিশালী হয়, এই কারণে বলকের রাস্তা করছে আর কি। বলকের রাস্তা অনেকে চিনেন না। এই যে এটাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বলকের রাস্তা আর কি, যে এগুলো দিয়ে রাস্তাগুলো করছে আর কি। এগুলো বাড়তে এখনো আছে, এগুলা নিয়ে যাবে, কাজ এখনো শেষ হয় না, ওইদিকে আরও কাজ চলতেছে। তো রাস্তাটা যাতে না ভাঙে, দীর্ঘদিন যাতে এগুলো টেকসই হয়, এই কারণে সরকার এটাকে মানে শক্তিশালী রাস্তা হিসাবে মানে তৈরি করছে আর কি। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা রাস্তা দিয়ে আসার পরে এই যে এটা হলো যে আমাদের নিমতলা বাজার আর কি। এই যে নিমতলা বাজারটা অনেক বড় মাসাল্লাহ। এটা 4 রাস্তা 0 পয়েন্ট দেখা যাচ্ছে। এটা বাজারটা দক্ষিণ পূর্বে, মানে চারিদিকে কিন্তু অনেক প্রচুর পরিমাণে এখানে দোকানপাট আছে। তো এখানে আমি পার্শ্ববর্তী এখানে অল্প কয়েকটা দোকান দেখা যাচ্ছে, আর দুপুরবেলা এখানে বেশ কিছু দোকান বন্ধ। তো এইখানে এই যে বাজারের পার্শ্ববর্তী এই যে রাস্তাটা দেখতেছেন, এই যে রাস্তা দিয়ে আপনার সামনের দিকে গেলে আর কি বাজারের পার্শ্ববর্তী। তো এইখানে আমাদের নিজেদের আর কি, আমাদের ক্রয় করা সম্পত্তি এখানে 16% জায়গা আছে। তো এই জায়গাটা আমরা ভাড়া দেবো আর কি, মানে একটা ঘর করা আছে আমাদের, এটা আমরা ভাড়া দেব। আর এই যে আমি রাস্তা থেকে ঢোকার জন্য যে এই যে রাস্তাটা, এখন আমি এটা কিন্তু আমাদের ব্যক্তি মালিকানা রাস্তা, এটা আমরা এককভাবে কিনে নিছি আর কি আমাদের সুবিধার্থে। এটা কারো মানে এটার মধ্যে কারো অংশীদার নাই। আমরা জায়গাটা মানে বাড়ির সাথে রাস্তাটা আমরা কিনে নিছি আলাদা এক্সট্রা করে। এ হলো যাই বাড়িটা, এই যে দেখতেছেন একটা ঘর, এই ঘরটা আমরা করে রাখছি আর কি। আর সীমানাটা হলো যে এখান থেকে এই যে রাস্তা থেকে আপনি যদি, আমি আবার একটু দেখাই, রাস্তা থেকে আসার পরে, এই যে রাস্তা থেকে আসার পরে রাস্তা থেকে আপনার বাড়িতে ঢোকার পরে এই যে দেখতেছেন যে পিছনে আবার এই সাইডে একটা পুকুর আছে, এই যে অপর পাশে এটা কিন্তু বাজার। এই দোকানপাটগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাজার। এই যে প্রচুর, এই যে অনেক বড় কিন্তু বাজারটা। আর এই পাশে কিন্তু অপর পাশে সামনে গেলে বাজারে মসজিদ আছে, মসজিদ সব কিছু, মসজিদ মাদ্রাসা সব আছে এখানে। তো আপনার এখানে আসার পরে এই যে আম গাছপালা বা সুপারি গাছ, নারকেল গাছ যা দেখতেছেন, এগুলা সম্পূর্ণ কিন্তু আমাদের জায়গার ভিতরে আর কি, মানে আমাদের আর কি এগুলা 16% জায়গার ভিতরে আমাদের এই গাছপালা সহ আর কি এই বাড়িটা আমরা ভাড়া দিব। এর আগে ছিল একটা ফ্যামিলি ছিল এখানে, 5 মাসের মতন ভাড়া ছিল। এখন আবার কিছুদিন আগে এই মাসের 1 তারিখে একটা ফ্যামিলি ছিল, ওনারা চলে গেছে। ওনারা 3 মাসের মতো ছিল, 3 মাসের মতো থেকে ওনারাও চলে গেছে অন্য জায়গায়। তো এখন যদি কেউ এই মুহূর্তে ভাড়া নিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা আমাকে মানে ভাড়া দেওয়ার পরে অনেকে আমার কাছে ভাড়া চাইছিল, কিন্তু আমি আসলে ভাড়াটিয়া ছিল বিদায় এতদিন দিতে পারিনি, এখন ভাড়াটিয়া চলে গেছে। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে গাছে দেখেন ইনশাল্লাহ মাশাল্লাহ ঢাপ ধরে আছে। এই যে গাছ দেখতেছেন, এই গাছটার মধ্যে ডাব ধরছে। এই গাছে ডাব ধরছে। আর এই যে এটা হচ্ছে যাই ঢেউয়া ফল, যারা চেনেন, এই যে ঢেউয়া ফল গাছ। তারপরে যে আরেকটা গাছ আছে এখানে আতা ফল গাছ। এগুলো মাশাল্লাহ এবার অনেক প্রচুর পরিমাণে আতা ফল ধরছিল, আমরা নিয়ে খাইছি, মানুষও খাইছি। আসলে গাছের ফল কাউকে নিষেধ করতে নাই, কারণ আমরা যেহেতু এখানে থাকি না, বাড়িটা এখানে আমরা থাকি না অবস্থা, হয়তো দেখা গেছে মানুষও খায়, আমরাও খাই, এই অবস্থা আর কি। আর গাছের ফল আসলে আমার গাছ হলে কিছু একজনে খাওয়ার অধিকার আছে। এই যে দেখতেছেন আপনার এই যে নারকেল গাছ, এই যে এটার মধ্যে কিন্তু কোনা দিয়ে, এটার মধ্যে কিন্তু এখানেও কিন্তু অনেক নারকেল। এই যে এখানে অনেক নারকেল। আর এই যে আম গাছগুলো দেখতেছেন, আম গাছ, সুপারি গাছ, প্রচুর পরিমাণে মানে গাছপালা সহ আর কি। এই বাড়িটা আর কি আমাদের নিজেদের বাড়ি। ওই যে আরেকটা ডেউয়া গাছ, ডেউয়া ফল যারা চিনেন, এই যে গাছে কিন্তু অলরেডি ফল ধরে আছে, ডেউয়া ফল ধরে আছে। যারা ডেউয়া ফল চিনেন আর কি, অনেকে ভর্তা বানায় খায় আর কি, মরিচ দিয়া, লবণ মরিচ দিয়ে অনেকে ভর্তা বানায় খায়। তো ইনশাল্লাহ যারা আপনারা নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আশা করি জায়গাটা নিতে পারবেন। আর
এই যে ঘরটা আছে, এই ঘরটা হলো যায় আপনার দুইটা রুম। মানে এ হলো যায়, আমি আবারও একটু দেখাই, এই হলো যায় ঘরটা। ঘরের ভিতরে দুইটা রুম আছে। ঘরের ভিতরে দুটো রুম, আর আমাদের এখানে ইয়ে আছে আপনার, এটা কি করে জানি, বিদ্যুতের মিটার আমাদের নামানো আছে, মানে বিদ্যুৎ নামানো আছে। এই যে বিদ্যুতের মিটার, বিদ্যুৎ নামানো আছে। আপনারা আসলে ইনশাল্লাহ বসবাস করতে পারেন। আর এখানে এই যে একটা বাথরুম আছে, এটা হচ্ছে যাই বাথরুম। আর এখানে এই যে কল বসানোর জায়গা আছে, মানে এটা যারা ভাড়া থাকে আর কি, মানে এর আগে যারা ছিল, যেমন আমার লাইন কিন্তু, আমার সংযোগ কিন্তু বসানো আছে, এই যে সংযোগ কিন্তু বসানো আছে। শুধু আপনি আইসা একটা কল কিনে আপনি এখানে বসাই দিবেন, আবার আপনি যাওয়ার সময় কলটা খুলে নিয়ে যাবেন। তা যারা আগে ছিল এভাবেই ওনারা কলটা কিনে ওনারা নিজেরা ব্যবহার করছে, আবার যখন ওনারা চলে গেছে আবার কলটা ওনারা খুলে ওনাদেরটা নিয়ে গেছে। আমার লাইন সংযোগ কিন্তু আমার নিচে রয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা যারা ইনশাল্লাহ এখন নতুন করে আবার যদি ভাড়া নেন, আপনারা ভাড়া নিলে আপনারা শুধু একটা পানির কল এখানে বসাবেন। পানির কল বসালে ইনশাল্লাহ আপনারা এখানে আবার পানির যে ব্যবস্থা এটা হয়ে যাবে। আর পার্শ্ববর্তী কিন্তু একটি পুকুর আছে, এই যে পার্শ্ববর্তী একটি পুকুর আছে, আপনি চাইলে এই পুকুরটাও ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু বাজারের পুকুর আর কি, বাজারের পুকুর দুইটাই, একটা পুকুর আরেকটা পুকুর আছে বাজারে। ওই অপর পাশে বাজারে আরেকটা পুকুর আছে। ওই পুকুরটা আবার আমাদের কাছে লিজ আছে 5 বছরের জন্য, আমরা ওটা লিজ নিয়ে রাখছি, ওটা আমাদের পুকুর। তো ইনশাল্লাহ এই যে সম্পূর্ণ এই বাড়িটা, এই যে আপনারা যদি ইনশাল্লাহ আপনারা নিতে চান, যেমন এখানে অনেক কিছু, যেমন সুপারির দিনে সুপারি, আম, তারপরে যে ডাব, তারপরে যে আতাফল, আবার আমরুজ গাছ আছে। এই যে এটা দেখতেছেন চালতা, যারা চেনেন চালতা আর কি, কিছুদিন পরে চালতা ধরবে আর কি, এটা তো অনেক চালতা ধরে। তো ফল ফ্রুট আছে মোটামুটি ইনশাল্লাহ। যারা ইনশাল্লাহ আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হবে আশা করি। আর পছন্দ হলে আপনারা যখন এখানে ভাড়া থাকবেন আপনারা আপনারাও খাবেন ইনশাল্লাহ, আমাদেরকে যে কিছু দেবেন এরকম আর কি। আর এই হলো যে এই যে দেখেন এখানে একটা আমরুজ গাছ, আমরুজ গাছটা বেশ বড় সড়ো আমরুজ গাছ, প্রচুর আমরুজ ধরছিল, কিন্তু এখন গাছে নাই, শেষ হয়ে গেছে আর কি। তো সম্পূর্ণ জায়গাটা মানে গাছপালা সহ ভরাট করা এই জায়গাটা। আপনারা যারা থাকবেন ইনশাল্লাহ নিজের বাড়ির মতন আর কি। ধরেন না আপনার এখানে যা হয় সুপারি, নারকেল, এই ফল ফ্রুট যেটা হয়, আম সিজনে আম, সুপারি, নারকেল, তারপরে যে আপনি যেমন আতা ফল হয়, চালতা ধরে, ঢেউয়া ফল ধরে। তো আপনারা হয়তো যখন যেটা হয় না কেন আপনারা কিছু ইনশাল্লাহ আপনারাও খাবেন, আর আমরাও ইনশাল্লাহ কিছু নেব। নিজের বাড়ির মতন ইনশাল্লাহ আপনারা থাকতে পারবেন এখানে। তো একটা ফ্যামিলি বসবাস করার জন্য খুব সুন্দর একটি জায়গা। তো আপনারা যদি কেউ চান যে এখানে আইসা থাকবেন, থাকার জন্য ইনশাল্লাহ আপনারা জায়গা খুঁজতেছেন, তাহলে ইনশাল্লাহ আমার এই বাড়িটা আপনারা ভাড়া নিতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। রেডিমেড কিন্তু এই বাড়িটা, বাথরুম বসানো আছে, ঘরে দুইটা রুম, বিদ্যুতের মিটার টিটার সব কিছু নামানো আছে। শুধু আপনারা কল বসাবেন, কল বসালে হয়ে যাবে। আর এই যে দেখেন অপর পাশে কিন্তু আরেকটি পুকুর আছে, ওই যে অপর পাশে, এটা কিন্তু এখানে এই যে সামনে গেলে এখানে বড় কিন্তু আরেকটি পুকুর আছে। আর এদিকে চারিদিকে কিন্তু ফ্যামিলি, যে একটা দেখতেছেন এটা কিন্তু পরিবার, মানে ফ্যামিলি আর কি। এই একটা ফ্যামিলি আছে, এবং কি আপনার পার্শ্ববর্তী ওই যে ওইদিকে গেলে আরেকটি ফ্যামিলি আছে। এই যে এ হলো যে আরেকটি ফ্যামিলি আছে, এখানে অনেক ফ্যামিলি আছে, আশেপাশে অনেক ফ্যামিলি। এইদিকে আপনারা আসলে ইনশাল্লাহ মানুষের সাথে মিলেমিশে থাকতে পারবেন। আর যারা ইনশাল্লাহ নিতে চান আসবেন, দেখবেন ইনশাল্লাহ দুইটা রুমের এই ঘরটা সহ এই 16 শতাংশ জায়গা আপনারা পুরোটাই ভাড়া নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন। আর এটা ভাড়া মাত্র 2000 টাকা। আমি ভাড়াটা আসলে ভাড়াই নেই, কারণ আগে যারা ছিল আর কি, ওনারা 5 মাস আগে যিনি ছিল, এরপরে 3 মাস, 8 মাস হিসাব করলে গেলে 1 বছর আগের ঘটনা। তো ভাড়াটা আমি ভাড়াই নেই। ভাড়াটা যারা নিতে চান মাত্র 2000 টাকা ভাড়া হলে আপনি এখানে থাকতে পারবেন। আর নিজের বাড়ির মতো সুযোগ সুবিধা ইনশাল্লাহ কিছু ব্যবহার করতে পারবেন, সুযোগ সুবিধা। তো যারা আসতে চান, দেখতে চান, যোগাযোগ করবেন। আর আমি গরিব, অসহায়, দুঃখী মানুষদের জন্য, যারা জীবনে একদিন মাংস খাইতে পারে না, তাদের জন্য আমি একটা উদ্যোগ নিছি আর কি, একটা কোরবানি উপলক্ষে একটা গরু কোরবান দেওয়ার জন্য, একটা আল্লাহ রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা গরু কোরবানি দেওয়ার জন্য নিয়ত করছি। যদি ইনশাল্লাহ আপনারা আমার সাথে ইনশাল্লাহ শরিক হতে চান, আপনারা যদি একটু সহযোগিতা করেন, শরিক হন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর ঈদের বাকি আসলে বেশি দিন নাই,
অল্প কিছুদিন আছে ঈদের বাকি। তো আপনারা যদি ইনশাল্লাহ যে পরিমাণ দিতে চান অর্থ, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। আপনারা যা ফাটান যার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মানুষের মধ্যে কোরবানি ঈদের সময় একটা গরু কিনে যাতে আমি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিতে পারি। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই এই কাজটা সাকসেসফুল করতে পারবো। আশা করি আমাকে কিছু কিছু মানুষে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু করতে চায়, তারা আমাকে কিছু ফাটাইছে আর কি। তো ইনশাল্লাহ আরও আসবে বা আরও দেবে আমাকে বলছে। তো এখন আপনারাও যদি ইনশাল্লাহ কেউ দিতে চান, আল্লাহ রাস্তায় কিছু শরিক হতে চান, গরিব দুঃখী মানুষের জন্য কোরবানি দিতে চান, তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের আনাচে কানাচে সমাজে অনেক গরিব দুঃখী ফ্যামিলি আছে যারা শহরে বন্দরে থাকে, হয়তো বা তারা বিভিন্নভাবে হয়তো তারা মাংস পায়, খাইতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে যাদের খবর কেউ নেয় না। এরকম বহুত ফ্যামিলি আছে, কারণ গ্রাম অঞ্চলে তো মানুষ ওইভাবে ঢুকে না বা ওভাবে কেউ আসিত আর তদন্ত করে না। তা আমি যেহেতু এসব লাইনে ইনশাল্লাহ কাজগুলো করি, তা আমি বিভিন্ন গ্রাম অঞ্চলে আমি ঘোরাফেরা হয়, আমি জানি, আমি দরিদ্র মানুষগুলো আমার চোখে পড়ে। তো আমি সেই কারণে চিন্তা করলাম যে যদি ঈদের সময় তাদেরকে যদি একবেলা যদি মাংস দিয়ে খাওয়াইতে পারি, তাদের রুহের একটা আত্মার একটা দোয়া পাবো ইনশাল্লাহ। আপনাদের উচিত হয়তো আমি একটু মানে দোয়ার একটু ভাগিদার হবো আর কি। তা আপনারা আশা করি ইনশাল্লাহ, আশা করি যদি কেউ শরিক হতে চান এই মানে আমার এই কাজটার মধ্যে, তো আপনারা শরিক হন, আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার একটা নাম্বার হয়েছে বিকাশ এবং নগদ 01853410449। এই নাম্বারটাতে বিকাশও আছে, নগদও আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই নাম্বার আপনারা টাকা পাঠাইতে পারেন। আর অথবা আরেকটা নাম্বার আছে 01866 480 107। ওই নাম্বারও আপনারা যোগাযোগ করে আমার সাথে টাকা পাঠাতে পারেন। অথবা যদি কেউ সরাসরি আসতে চান, তাহলে নবগ্রাম নিমতলা বাজার 8 নং ওয়ার্ড 3 নং দানশিড়ি ইউনিয়ন, উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালী। আপনারা ওইখানে আসে সরাসরিও যদি চান যে কেউ টাকা দিয়ে যাবেন, তাও দিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যার যেখান থেকে যে ভিডিওগুলো দেখেন, আপনারা চেষ্টা করবেন আপনার ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। আর 2000 টাকা যদি কেউ এই ঘরটা ভাড়া নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এটা আমাদের নিজেদের জায়গা, আমাদের ক্রয় করা সম্পত্তি। 16% জায়গা আছে আমাদের, অপর পাশে আমাদের বাড়ি, আমার বাড়ির পাশের জায়গায় কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।